মেয়েরাই কিন্তু মেয়েদের সবথেকে বড় শত্রু। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের ভালো সহ্য করতে পারে না। এটা আপনি তখনই খুব ভালো করে বুঝতে পারবেন যখন আপনি সংসার জীবনে প্রবেশ করবেন। সংসার জীবনে যদি আপনার বাড়ির যে বউ তাকে যদি একটু ভালোবাসা হয়, ননদের দেখবেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তবে সব সংসারে কিন্তু এমন না, অনেক ভালো সংসারও আছে। সন্ধ্যার সময়, সন্ধ্যা ঠিক না, প্রায় সন্ধ্যা হওয়ার পথে মনে অনেক কষ্ট নিয়ে একটা ব্লগ করতে আসলাম। সেটা হচ্ছে বিবাহিত যে আপুরা আছেন তাদেরকে একটা কথা বলছি, বলতে বাধ্য হচ্ছি। তোমরা শ্বশুরবাড়িতে নির্যাতিত হবে নাকি ঘরে বসে কোনো টুকটাক কোনো কাজ করবে? আমিও চাই, সেজন্য আর কি ইউটিউব চ্যানেলে এসেছি। এছাড়াও আমি হোমমেড ফুডের একটু বিজনেস করতে চাচ্ছি। জানি না কতটুকু পাবো, পারবো, সাপোর্ট পাবো কতটুকু, তবে চেষ্টা করছি। মেয়েদের জীবনটাই আসলে এমন, তুমি সারাদিন কাজ করবে, সারাদিন সবার সেবা যত্ন করবে, কিন্তু কি বলবো, একটা সময় এসে তুমি খেয়েছো কিনা, তুমি সুস্থ আছো কিনা, এগুলো কিন্তু কেউ শুনতে চাইবে না। বেশিরভাগ মেয়ের জীবনেই কিন্তু এমন। আমি কি ভুল কিছু বলেছি কি না, যারা এর ভুক্তভোগী তারাই কিন্তু এটা ভালো বলতে পারবে। তো আজকের ব্লগটা কি, আমি টুকটাক কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আর আমার মনের কিছু কষ্ট তোমাদেরকে বলবো, তাছাড়া কিছু না। আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসছো, রেগুলার আমার সাথে থাকবে। নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো কয়েকটা দিন মনটা বেশ খারাপ, চাচ্ছি কিছু করতে। তোমাদের যাদের সুযোগ আছে প্লিজ কেউ বসে থেকো না, অবশ্যই নিজে কিছু করার চেষ্টা করো। আমি এইমাত্র সমস্ত কাজ গুছিয়ে এসেছি, এখনও সন্ধ্যা হতে চলেছে, এখনও খাওয়া হয়নি, দুপুরে খাওয়াটা হয়নি, এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে। ছাদে কাপড় চোপড় ওঠাবো, কবুতরগুলোকে ঘরে ঢোকাবো। এছাড়াও রসুন নিয়ে আসা হয়েছে, সেই রসুনগুলো গোছাবো। রসুন নিয়ে আসা হয়েছে বলতে, রসুন ছিল আগে থেকেই, নিচের ঘরে ছিল, সেগুলো উপরে আবার রান্নাঘরে নিয়ে আসা হয়েছে। তো তোমরা রসুন কে কে এভাবে রাখো সেটাও জানাবে, কারণ রসুন এভাবে রাখলে কিন্তু রসুন অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো চলো কাজগুলো শুরু করি। কবুতরের ঘরটা লাগিয়ে দিই। দেখুন সবার কাপড় চোপড় উঠানো হয়ে গেছে, আমারটাই বাকি। বন্ধুরা কি বলবো, আমি এই যে উঠিনি ছাদে, এই জন্যে আমারটা বাকি। যার যার কাপড় চোপড় শেষে নিয়ে গেছে। সুস্থ থাকতে হবে বন্ধুরা, আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো মাস্ট বি সুস্থ থাকতে হবে। আর এই যে দেখুন পেঁয়াজগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, আর রসুনগুলো এভাবে রাখা। তো যাই হোক, তেল শেষ হয়ে গেছে, এই জন্য অনেক বকাও খেয়েছি যে এক সপ্তাহের ভিতরে এত তেল শেষ হয়ে যায় কীভাবে। আসলে এটা তো আসলে পানির মতো গিলে খাওয়ার জিনিস না, তাই না, যে আমি ঢকঢক করে গিলে খেলাম। যতটুকু প্রয়োজন ততটুকুই। কি বলবো ভাই, মেয়েদের আসলে সংসার করাটা অনেক বেশি কষ্টের।